এটা অনেকটাই কমপ্লেক্সনের উপর ভ্যারি করবে, দুটো প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সও যথেষ্ট, যদিও এক্ষেত্রে বাজেটটাও একটা ফ্যাক্টর। আমরা যারা জিনিসপত্র পছন্দ হওয়া মাত্রই কিনে নিই না, একটু ওয়েট করে যাই, আচ্ছা ঠিক আছে এ মাসে নয় পরের মাসেই বরং কিনবো, তারা কিন্তু একটু ভেবে চিনতে তারপরেই কিছুতে টাকা ইনভেস্ট করি। রিসেন্টলি আমি রেনে থেকে কিছু কিছু জিনিস কিনেছিলাম এবং সেগুলো অলরেডি কিছুদিন ইউজও করলাম। আজকে আমি তোমাদের সেই রিভিউগুলো দেবো যে আমার কি মনে হয়েছে এটা কেনা উচিত কি উচিত না, বা কোনটা ভালো, কোনটার কেমন বাজেট, কোনটাকে মনে হচ্ছে ওভার প্রাইসড কিনে লাভ নেই, সমস্ত কিছু শেয়ার করবো। প্রথমে আসি লিপস্টিকটার কথায়। এই লিপস্টিকটা আমি ফ্রিতে পেয়েছিলাম, কেন পেয়েছিলাম সেটা ভিডিও শেষে গিয়ে তোমাদের বলছি। লিপস্টিকটার কালার হিসেবে আমার কালারটা খুব একটা আমাকে মনে হয়েছিল যাচ্ছে না আমার কমপ্লেক্সনে, তাই জন্যই আমি লিপ লাইনার দিয়ে লাইন করে নিয়েছিলাম। বাট যদি বলো এমনি লিপস্টিকটা কেমন, তাহলে বলবো খুবই ভালো, ক্রিমি টেক্সচার ছিল আর খুব স্মুথ অ্যাপ্লিকেশন, ভারী ফিল হবে না ঠোঁটে। আমরা যাদের স্কিন প্রচণ্ড রকমের ড্রাই তারা লিটারালি ক্রেভ করি যে শীতকালে আমাদের মেকআপটা কী করে গ্লোয়িং লাগবে, ফাউন্ডেশন লাগালে কিভাবে সেটাকে ড্রাই প্যাচি না লাগবে। সেই জন্যই শীতকালে শুধু ময়শ্চারাইজার দিয়ে আমাদের কাজ হয় না, মেকআপের আগে একটা প্রি মেকআপ অয়েলও ইউজ করতে হয়। এটা ভালো লাগার দুটো কারণ আছে। এক, এটা যেই বাজেটে সেই অ্যাকর্ডিং খুবই ভালো পারফর্ম করছে। আর সেকেন্ড, আমার সব মেকআপ অয়েল স্যুট করে না। এটা ইউজ করার পর কিন্তু আমার কোনো রকমের পিম্পল অ্যাকনে হয়নি। এটা অ্যাপ্লাই করার পর মোটামুটি 2 মিনিট মতো রেখে তারপরে মেকআপটা শুরু করবে। আর তোমরা নিজেরা দেখে নাও, জাস্ট এটাকে অ্যাপ্লাই করলাম, স্কিনটায় কতটা গ্লো এলো দেখো। এরপরে মেকআপ করলে কেমন গ্লোয়িং লাগবে, শুধুমাত্র একটা মেকআপ অয়েল স্কিনটাকে কি করলো দেখো। প্রাইমার ছাড়া আবার মেকআপ হয় নাকি? এটা রেনের খুব একটা হাইপ প্রোডাক্ট এই প্রাইমারটা। এটার আবার নাম দিয়েছে বলিউড ফিল্টার। এটা অ্যাপ্লাই করার পর নাকি কোনো ফিল্টারেরও দরকার হবে না ফটো তোলার জন্য। তোমরা জাস্ট মন দিয়ে আমি যেদিকে অ্যাপ্লাই করছি প্রাইমারটা সেই দিকে আর আরেকটা সাইডের লেফট আর রাইটের ডিফারেন্সটা দেখো। ফার্স্ট বলে দিয়ে এটার গন্ধটা অসাধারণ আর পুরো মাখনের মতো অ্যাপ্লিকেশন। দেখো যেদিকে অ্যাপ্লাই করছি সেদিকে মনে হচ্ছে একটা পুরো ফিল্টার চলে এলো অটোমেটিক্যালি। তাই জন্যই আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করে দেখিয়েছি। যারা মেকআপে সবচেয়ে ভয় পাও ওপেন পোর্স ঢাকবে কি করে, তাদের একেবারে চিন্তার শেষ। তোমাদের জন্য চলে এসেছে একদম আদর্শ ফিল্টার। এবার আসা যাক আমার পার্সোনাল ফেভারিট প্রোডাক্টটা নিয়ে। এইটা হচ্ছে একটা ব্লু কাজল, যেটার আমি ফ্যান হয়ে গেছি। এই ব্লুটা না ইউজুয়াল ব্লু না, মানে ল্যাকমিরও আমি ব্লু আইলাইনার ইউজ করেছি সেই ব্লুটা, আর এই কালারটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। পিগমেন্টটা যথেষ্ট ভালো, ভালো মতো স্টে করছে। আর একটা কথা, এটা সারাদিন থেকে যাবে পুরোপুরি স্মাচ প্রুফ সেরকম কিন্তু নয়। তোমার কিচ্ছু সাজার মন নেই, টাইম নেই, তুমি জাস্ট রোজ যেমন স্কিন কেয়ার করো সেটা করো, একটা লিপস্টিক অ্যাপ্লাই করো আর এই কাজলটা অ্যাপ্লাই করো, বেরিয়ে যাও। তোমাকে দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে তোমার টাইম ছিল না। তোমাকে দেখে যথেষ্ট ওয়েল ড্রেসড, যথেষ্ট ঠিকঠাক লাগবে। এই কাজলে সেই ক্যাপাবিলিটিটা আছে। এবার আসি এই পারফিউমটার কথায়। রেনে ব্র্যান্ডের সাথে আমার প্রথম পরিচয় হয় এই পারফিউমটা দিয়েই। এটা হচ্ছে রেনের ডার্ক ডিজায়ার। এটার যে ফ্রেগনেন্সটা, এটা দিনের বেলাতেও, এটা রাতের কোনো পার্টিতেও তোমরা অ্যাটেন্ড করে যেতে পারো, এমনই স্মেলটা। আর এটা লাস্টিং টাইম হচ্ছে 4 to 5 আওয়ার্স, তারপর কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে হবে। লিপস্টিকটা ফ্রিতে পেয়েছিলাম কারণ পারফিউম বাদে বাকি জিনিসগুলো কিনে ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পর টোটাল প্রাইস হয়েছিল 753, তাই লিপস্টিকটা ফ্রি গিফট হিসেবে দিয়েছিল। তো আজকের জন্য এই ভিডিওটাই। খুব তাড়াতাড়ি আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL, ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।